সোশ্যাল মিডিয়ায় মোবাইলের মাধ্যমে অহরহ প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। কখনো কোচবিহারের মাটিতে, কখনো দিনাজপুরের মাটিতে, কখনো মালদার মাটিতে, কখনো হাওড়া হুগলির মাটিতে, কখনো বর্ধমান মেদিনীপুরের মাটিতে অহরহ প্রতিনিয়ত এই সারের বিপদ থেকে বন্ধুরে আমার বাঁচার জন্য হাহুতাশ হয়ে মানুষ মারা যাচ্ছে। জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, একই ফ্যামিলির মানুষ আপনি, আপনার বিবি রয়েছে, আপনার সন্তান আছে, আপনার ছেলে মেয়ে রয়েছে। যদি এরই মধ্য থেকে আপনার বিবিকে আলাদা করে দেওয়া হয়, যদি একটা ভুলের কারণে যে ছক কষানো হয়েছে, আপনি সেই পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় আপনার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ডিটেনশন ক্যাম্পে যদি রেখে দেয়, বলুন আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন না বন্ধুরে আমার। তাই যুগে যুগে যত গজব এসছে, যত বিপদ এসছে, আজকে এই 2026-এ বন্ধুরে আমার, G26-এর প্রথম লগ্নে সারা বাংলা জুড়ে এটা মুসলমানদের উপরে গজব নেমে এসছে। নারায়ে তাকবীর। এই গজব থেকে বাঁচতে গেলে এখনো সময় আছে, ইস্তিগফার করতে হবে, আল্লাহকে বেশি বেশি করে ভয় করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আপনার দলিল আছে, সুবহানাল্লাহ, আপনার দাদু, আপনার পরদাদু এই জমিতে, এই দলিলের ওসিলায় এই জমিতে আবাদ করেছে, ধান লাগিয়েছে, ভুট্টা লাগিয়েছে, গম লাগিয়েছে। আপনাকে বড় করার জন্য, আপনাকে শিক্ষায় সুশিক্ষিত করার জন্য কত কায় পরিশ্রম করেছে, সুবহানাল্লাহ। এ দলিলের খাজনা দিয়েছে। আপনার ছেলেটা কলেজে পড়েছে, স্কুলে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছে, তার ডকুমেন্টস রয়েছে, সব কিছু থাকার সত্ত্বেও সুবহানাল্লাহ সোশ্যাল মিডিয়া প্রমাণ করলো আপনার এই মালদা জেলায় হরিশ্চন্দ্রপুর এলাকায়, আমি ব্লকের নামটা অত খেয়াল নেই, আপনারা সবাই দেখেছেন, যারা মোবাইল ঘাটাঘাটি করেন, মোবাইল বেশি ব্যবহার করেন, তারা দেখেছেন একজন তরুণ যুবক, নওজোয়ান, সুবহানাল্লাহ, ওইখানে সাবমিট করতে গিয়ে হয়রানি হওয়ার পরে কয়েকটা দিন সেখানে বন্ধুরে আমার যাওয়ার পরে প্রমাণ যখন করতে পারল না, শেষ দিনে তার পুরনো দাদুর কবর থেকে মাটি নিয়ে গিয়ে বিএলওর কাছে হাজির হয়ে গেছে। জি, বিএলওর কাছে হাজির হয়েছেন, দাদুর কবরের মাটি, এটা বুঝাতে চেয়েছেন জীবন ধরে আমার মসজিদের নিচু খুঁড়ে, তল খুঁড়ে যদি এখানে রামের মন্দির পাওয়া যায়, বাপরে, মসজিদের মাটি পরীক্ষা করে যদি রামের জন্ম হয়, ডিএনএ টেস্ট করে যদি এটাই প্রমাণ হয়, ওই যুবক নওজোয়ান ছেলেটা আজকে সভ্য যুগে শিক্ষিত সমাজকে বুঝাতে এটাই চেয়েছেন, আমার দাদুর মাটির কবর খুঁড়ে কেন আমরা আজও ভারতীয় প্রমাণ হব না? যে আমার দাদুর মাটির কবর ডিএনএ টেস্ট করে কেন আমরা ভারতীয় কি বলছেন হব না? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, এত সভ্য যুগে, এত শিক্ষিত সমাজে ওই ছেলেটা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমরা ভারতীয় মুসলমান, এটা আমার জন্মভূমি দেশ, এই দেশে আমার কি বলছেন দাদুর জন্ম, এই দেশে আমার বাপের জন্ম, আমি তাদের সুসন্তান, আমরা ভারতীয় মানুষ। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, শত প্রমাণ করার পরেও আপনাকে যদি বাদ দেওয়া হয়, ভারতের নাগরিক থেকে 2026-এ ভোট আসবে, ভোটের দেখা গেল 3 মাস আগে, 1 মাস আগে আপনাকে হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হলো, একটা শিক্ষিত ছেলে যে শিক্ষিত লেখাপড়া করেছে তাকেও সেখানে গিয়ে হিয়ারিংয়ের দিনে একটা টিপ মারতে হচ্ছে। কি করে বুঝবে যে এই টিপটা দিলে পরে আমি ভারতের নাগরিক হব কি হব? বন্ধুরে আমার, বোঝা যাবে না। দেখা গেল ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাকে 1 মাস আগে নোটিশ ধরিয়ে দেওয়া হলো যে আপনি ডি ভোটার, আপনি আর ভোট দিতে পাবেন না।
ভোট দিতে পাবেন না। ছলে বলে কৌশলে আপনার ভোটটাকে কেড়ে নেওয়ার পরে, বন্ধুরা আমার, স্তব্ধ করে দেওয়ার পরে এই বাংলার মাটিতে তারা রামরাজত্ব চালাবে। বলুন, রামরাজত্ব চালাবে। আপনি পারবেন ঠেকাতে? পারবেন না। আমাদের পৃথিবীতে মুসলমানদের কেউ নেই। মুসলমানদের একজনই অভিভাবক, একজনই গার্জেন। সারা বিপদ মুক্ত করার জন্য একটাই মুসলমানদের রব, তার নাম আল্লাহ। আয় গো, আমরা আসি সেই মহান আল্লাহর দরবারে। পরিশেষে আজকে গভীর রাতে কনকনে শীতে আল্লাহর কাছে জানাবো, আগামী দিনে আপনার পরিবারের সন্তানের হাতে যেন ওই এসআইয়ের নোটিশ না ধরে। ভাই, আমি গত কয়েক বছর আগে ওইখানটায় মাটিতে আপনাদের জামে মসজিদ পাশে আমি এসেছিলাম। আমার জীবনের করুণ ইতিহাসটা সেদিন আলোচনা করেছি। আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম। আপনারা জানেন যে আমি একজন অন্য ধর্মের মানুষ। ইতিপূর্বে আজকে বক্তব্য যিনি রাখলেন, ইনি অরেশান সূত্রে মুসলিম, ইনি জন্মসূত্রে মুসলিম। আগামীকালকে যে সমস্ত বক্তাদের আমন্ত্রিত করা হয়েছে, এরা জন্মসূত্রে মুসলমান। এদের বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান। আপনারা যারা সামনে বসে রয়েছেন, আপনাদের বন্ধুরে আমার ডিএনএ টেস্ট করলে প্রমাণ এটাই হবে আপনারা অরেশান সূত্রে মুসলিম। কিন্তু ভাই গো, আল্লাহর নবীর যুগে যখন আল্লাহর নবীকে নবীয়তের দায়িত্ব দেওয়া হলো, 40 বছর বয়সে নবীয়তি লাভ করার পরে আমার রাসূল সেই দিন বুঝিয়েছিলেন, ওগো মক্কাবাসী, তোমরা এক আল্লাহনুগত্য করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার জন্য অমুসলমানেরা মেনে নেয়নি। আল্লাহর নবীকে তারা পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, উপহাস করেছিল, বিদ্রুপ করেছিল। অপরদিকে সেই যুগে, সেই সময়ে, সেই কালে হাজারো বেদিন মুশরিক বিধর্মীর ছেলেরা, যারা ইসলাম থেকে দূরে, ইসলামের আদর্শ থেকে যারা অজ্ঞ, ইসলামকে যারা বুঝে না, জানে না, না বুঝে না জেনে সন্ত্রাসীর আখ্যা দিয়েছে, না বুঝে না জেনে যারা মুসলমানদের দোষারোপ করেছে। বন্ধুরে আমার, তাদেরই ঔরস জাতীয় সন্তানরা ইসলামের আলো পেয়ে কালেমা পড়ে সেই যুগে তারা মুসলমান হয়েছে। এই মুসলমান হওয়ার অপরাধে মক্কার কাফেরেরা আল্লাহর নবীকেও ছেড়ে দেয়নি, আল্লাহর নবীকে ছেড়ে দেয়নি। তয়েবের মাঠে ছোট ছোট বাচ্চা ছেলেদের লালিয়ে আল্লাহর নবীকে তারা পাথর মেরেছে। দিন প্রচারের জন্য আল্লাহর নবী একদিন বাড়ি ফিরছেন, হায় হায় ও মুসলমান ভাইরা, মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে পেয়ে পাথর দিয়ে মেরেছে। যখন মাথা দিয়ে রক্ত করছে, আমার রাসূল হাহুতাশ করে বাড়ির দিকে ফিরছেন। প্রতিমধ্যে রাস্তার মাঝে একটা বৃদ্ধ মহিলার দেখা হয়ে গেল। আল্লাহর নবীকে দেখে বৃদ্ধ মহিলা বলল, বেটা মোহাম্মদ, জোরে মহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেটা রে, তোর মাথাটা কি করে কাটলো? তুই কার সঙ্গে মারামারি করেছিস বল? আমার নবী সজল নয়নে চোখ ভরা পানি নিয়ে বললেন, বুড়িমা, তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে। বুকটা ফেটে গেল। বাপ হারা ছেলে। আমরা জানি আমার নবী জন্মের আগে বাপকে হারিয়ে দিয়েছেন। 6 বছর বয়সে বাপের কবর জিয়ারত করতে গিয়ে প্রতিমধ্যে মা অসুস্থ হয়ে মারা গেল। পৃথিবীতে যার বাপ মা নেই, তার আপনার কে থাকতে পারে? বাপ মা যার নেই, তার পৃথিবীতে আপনজন কে থাকতে পারে? ওই বৃদ্ধ মহিলা
সুবহানাল্লাহ। রাসূলের চাচা আমির হামজার বাড়িতে গিয়ে বলল, বেটা রে, কে আছিস বাড়িতে? বৃদ্ধ মহিলার আওয়াজ শুনে আমির হামজা আল্লাহর নবীর চাচা জি বাড়ি থেকে বেরিয়ে বলল, বুড়িমা কি খবর, কি কথা বলবে, কি তোমার বক্তব্য বলো। বুড়িমা বলল, বেটা রে, মোহাম্মদ তোদের ভাতিজা, বাপ হারা ছেলে, বাপ যার নেই মা নেই, একবার গিয়ে দেখ তোদের সর্দার, তোদের নেতা আবু জাহাল পাথর দিয়ে কেমন করে মেরেছে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, নবী কতবার গেছেন, চাচা গো একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবীর চাচা বলেছিল, ভাতিজারে তোরে স্নেহ করে ভালোবাসি, যা কিছু প্রয়োজন হবে বলবি, দুহাত ভরে দেব, কিন্তু আমরা বাপদাদার ধর্ম পরিত্যাগ করতে পারবো না। তাই তো আজকে অনেক মানুষ জানে এটা মিথ্যা, এটা ডাহা মিথ্যা, এটা ধোঁকা, এটা মানুষের মন গড়া ধর্ম, তাই তারা আজও কি বলছেন ছাড়তে পারে না। বলে বাপদাদার দোহাই দিয়ে, বলে এটা বাপদাদা করেছে, ছাড়তে পারবো না, বাপদাদা করে গেছে। তাই রাসূলের চাচা আমির হামজা এ কথাই বলছেন, এরা বাপদাদার ধর্ম পরিত্যাগ করতে পারবো না। ভাতিজারে তোরে ভালোবাসি, স্নেহ করি, আদর করি, কিন্তু ধর্ম পরিত্যাগ করতে পারবো না। নবী কতবার গেছেন, ওই বুড়িমা এই কথাটাই বলছে, একবার গিয়ে দেখ তোদের ভাই হারা আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তোদের সর্দার, তোদের নেতা আবু জাহাল কেমন করে পাথর দিয়ে মেরেছে। আল্লাহর নবীর চাচা বুকটা ফেটে গেল, শৌচির হয়ে গেল। মৃত্যু ভাইয়ের কথা মনে পড়লো, ভাবির কথা মনে পড়লো। আমার নবীকে খোঁজ করতে গিয়ে রক্তমাখা অবস্থায় দেখে কাছে টেনে পাজা মেরে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বলল, বেটারি বল, কে তোকে আবল করে মেরেছে? চাচা গো, তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে। কোন পাশান রে মারলি পাথর, বড় নবীজির খোল বয়ে যায়, বংশ তার করব ধ্বংস, ঘরবাড়ি তার দিবরে জ্বালাই। চাচা বেটারি বল, আমি তোর চাচা আমির হামজা, বংশের বাতি রাখবো না, কে মেরেছে বল। নবী বলেন রহমাতুল লিল আলামিন, দয়ার নবী বলেন, চাচা গো, আবু জাহাল তোমাদের নেতা মেরেছে। আবু জাহালের কাছে গিয়ে বলল, তুই আমার ভাতিজারে মেরেছি, কি অন্যায় করেছে বল, কি অপরাধ করেছে বল। জি, কেন তুই আমার ভাতিজারে মেরেছি? ভাই হারা ছেলেটাকে মেরেছি, বাপ হারা ছেলেটাকে মেরেছি। রাসূলের চাচার কথা শুনে আবু জাহাল বলেছিল, ভাই তুমি কি জানো না, তোমার ভাতিজা একটা নতুন ধর্ম এনেছে, দিন প্রচারের উদ্দেশ্যে কথা বলে। আমাদের এই দেবদেবীর যে আমাদের বাপদাদার ধর্মকে সে খারাপ ভাবে, তাই এটা মানতে পারেনি। আজকে একাকী পেয়ে তাকে উত্তম মধ্যম পাথর দিয়ে মেরেছে। আবু জাহালের কলার ধরে টানতে টানতে বিশ্ব নবীর কাছে হাজির করা হলো। ভাতিজারে বল বাপ, যে দুশ্মন যে শয়তান তোকে মেরেছে সামনে ধরে এনেছি, কেমন করে মারলে তুই খুশি হবি, কেমন করে মারলে খুশি হবি। বলেছিল চাচা গো, আবু জাহাল বুঝতে পারেনি, জানতে পারেনি আমি রহমাতুল লিল আলামিন, দয়ার নবী। আমার মুখে হাসি ফোটাতে হলে আজ যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ঈমান আনো, আমার জীবনের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। সেদিন আবু জাহালকে ছেড়ে দিয়ে রাসূলের
চাচা বিশ্ব নবীকে পাঁজা মেরে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে কাছে টেনে নিয়ে বললেন, বেটারে একবার সেই মহান আল্লাহর কালেমা আমাকে শিখিয়ে দে। নবীর চাচা আমির হামজা তার বাপ দাদার ধর্মের মুখে লাথি মেরে ছাই করে দিয়ে আল্লাহ নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান, এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি, আমরা সেই ধর্মের মুসলমান, সেই ধর্মের মানুষ আমরা। আমার মাদ্রাসার বিরুদ্ধে কেউ যদি আঙুল তোলে, মসজিদের বিরুদ্ধে কেউ যদি আঙুল তোলে, কবরস্থানের বিরুদ্ধে কেউ যদি আঙুল তোলে, মুসলমানরা কোরআনের বিরুদ্ধে কেউ যদি আঙুল তোলে, এক তিল পরিমাণ রক্ত থাকতে মুসলমানরা কখনো কোনোদিন ছেড়ে দেবে না। জি, আমরা দেখলাম এসআইয়ের আগে ওয়াকফ সম্পত্তিকে সামনে রেখে, ওয়াকফ সম্পত্তিটা কি? ওয়াকফ সম্পত্তি হচ্ছে ফি সাবিলিল্লাহ। একজন জি দানবীর মানুষ, অনেক টাকা পয়সার মালিক, যার খাবারের লোক নেই, খাদ্যের অভাব নেই, জি পরিশেষে ভোগ করার মতো কেউ ছিল না, সেই সম্পত্তিগুলো মুসলমানদের কথা মাথায় রেখে, দুষ্ট মুসলমানদের কথা মাথায় রেখে, অভাবী মুসলমানদের কথা মাথায় রেখে বন্ধুরে আমার ওয়াকফ করে দিয়েছেন, ফি সাবিলিল্লাহ করে দিয়েছেন। কোনো জায়গায় মসজিদ তৈরি করে দিয়েছেন, কোনো জায়গায় মাদ্রাসা বানিয়েছেন, কোনো জায়গায় কবরস্থানের জন্য 5 বিঘা জমি দান করে দিয়েছেন। বন্ধুরা আমার, একে ওয়াকফ সম্পত্তি বলে। আজকে যারা নিজের ধর্মটা করার জন্য রাস্তা ঘেরে লরি থামিয়ে জি মুসলমানদেরকে চোখ লাগিয়ে চাঁদা আদায় করে পুজো করে, দেখছেন না আপনারা? এই কাজ থেকে শুরু সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোকে লক্ষ্য রেখে অমুসলমানরা বন্ধুরে আমার মুসলমান ব্যবসায়ীদের কাছে চাঁদা নিয়েছেন। জোরে বলো, নিয়েছেন না নেয়নি? ওরা যেভাবে চাঁদার জুলুম করে, ওরা যেভাবে চাঁদা কালেকশন করে, মুসলমানরা বন্ধুরে আমার জি যদি এইভাবে চাঁদার জুলুম করে, তাহলে সাম্প্রদায়িক আরো বেড়ে যাবে, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ হবে। যে আমরা কোরবানি দিতে পারছি না, আগামী দিনে আমাদের গরু দরকার, মোটা গরু দরকার, তোমাদের কাছ থেকে চাঁদা নেব, তাহলে বলুন ঝামেলা হবে কি হবে না? ঝামেলা হবে। এই যে মসজিদের জালসাকে লক্ষ্য রেখে আমার মসজিদ আল্লাহর ঘর আমরা করতে পারছি না, আমরা কি কোনো লোকের কাছে আমরা দরখাস্ত কি বলছেন জোর করে আদায় করেছি? কোনো বিধর্মীদের কাছ থেকে জুলুম করেছে? না না, মাদ্রাসাগুলো কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না, কোনো বিদেশি সংস্থা থেকে টাকা আসে না। সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত দিনী প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো রয়েছে, দারসে নিজামিয়া মাদ্রাসাগুলো রয়েছে, যেখানে অনাথ এতিম ছেলে পড়াশোনা করে, মাদ্রাসায় কোরআনের হাফেজ হেফজ পড়াশোনা করে, হাদিস কোরআন পড়াশোনা করে মৌলানা হয়। বন্ধুরে আমার ভাইরা, আবার এইভাবেই মুসলমানরা দান আদায় কালেকশন করে। জি কত দুষ্ট মানুষ। ডাক্তার বলেছে তোমার শরীর খুবই খারাপ, শরীরে এতটুকু ভিটামিন নেই, তোমাকে ভালো প্রোটিন খাবার খেতে হবে। যে লোকটা তিলে তিলে টাকা জমিয়ে রেখেছিল ইসলামের জন্য, সেই লোকটা নিজের বন্ধুরে আমার শরীরে দেখে লক্ষ্য না করে টাকা দান করে দিয়েছেন। করেছে না করে না? টাকা দান করেছেন, মাদ্রাসায় দিয়েছেন, মসজিদে দিয়েছেন। কিন্তু আমার ইসলাম বাঁচবে, দিন বাঁচবে, এইভাবে যারা সাহায্য করেছেন তাদের টাকায় বন্ধুরে আমার এই ওয়াকফ সম্পত্তিটা আজকে গড়ে উঠেছে। এই জালেম সরকার এসে তোমার বাপের পৈতৃক সম্পত্তির উপরে লোভ, জি তোমার বাপের পৈতৃক সম্পত্তি নেই, পরের সম্পত্তির উপরে লোভ কেন? সুবহানাল্লাহ। তুমি চা বেচা মানুষ, জি ট্রেনে হকারি করে চা বিক্রি করতে, জনগণ ভারতবর্ষে তোমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছে, আর তুমি ছলে বলে কৌশলে ওয়াকফ সম্পত্তি সুবহানাল্লাহ নিজেকে আত্মসাৎ করার চেষ্টা করছো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামী দিনে কেউ যদি বলে কবরস্থানে মাটি দিতে দেওয়া হবে না, বলুন মুসলমানরা থামবে? মুসলমানরা থামবে? মুসলমানরা থামবে না। নিজের জান দিয়ে দিবে তাও ভালো,
কিন্তু আমি আমার কবরস্থান কাউকে দখল করতে দেব না। নারায়ে তাকবীর। আমার মসজিদ চলে যাবে তাও ভালো, কিন্তু আমি আমার মসজিদে কাউকে দখল করতে দেব না। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, বলতে যাচ্ছিলাম আজকে বড় দুঃখ লাগে, সেই মানিতাকে আমরা হারিয়ে ফেলেছি। যারা আমার মসজিদের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলে, যারা আমার মাদ্রাসার বিরুদ্ধে আঙুল তুলে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলে, আমরা তাদের অনুগামী এখনো, আমরা তাদেরই দলের লোক, আমরা এখনো তাদেরই দলের লোক, আমরা এখনো। আমরা দেখলাম যাকে পশ্চিমবাংলার মানুষ ভালোবেসে জি 34 বছরে বাম শাসনের রাজত্বে সিপিএমকে তাড়িয়ে দিয়ে এই মমতাকে এনেছে। এই মমতা বন্ধুরে আমার তাদের তালে তাল মিলিয়ে যে আমরা দেখলাম এই বাংলার মাটিতে জগন্নাথ মন্দির তৈরি করেছে, জগন্নাথ মন্দির তৈরি করেছে। আপনারা জানেন না? জানেন না? জগন্নাথ মন্দির তৈরি করেছে। সেখানে বন্ধুরে আমার ট্রাস্টের টাকায়, সরকারি টাকায়, জি বাংলা সরকারি টাকায় জগন্নাথ মন্দির তৈরি করার পরে আগামী দিনে বলেছেন যে মহাকাল মন্দির তৈরি হবে শিলিগুড়ির মাটিতে। তারপরে কলকাতাতে একটা জায়গায় দুর্গা অঙ্গন করা হয়েছে সেই অকাপ সম্পত্তির উপরে। আপনারা জানেন না? জানেন না? কিন্তু মুসলমানদের একটা এমএলএ, মুসলমানদের একটা বিধায়ক, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে তার দলেরই লোক, তারই দল থেকে জেতা, তারই প্রতীক নিয়ে জিতেছে, নাম হুমায়ুন কবির। 1 বছর আগে 2025-এর প্রারম্ভে যে বলেছিল আমি হুমায়ুন কবির 1992 সালে 6ই ডিসেম্বর মুসলমানদের ঐতিহাসিক মসজিদ, যে মসজিদটা মুসলমানদের ঐতিহাসিক মসজিদ, সেই মসজিদটা ভেঙে দিয়েছিল। মুসলমানদের আবেগ এখনো রয়েছে, মুসলমানদের সেই মসজিদের প্রতি ভালোবাসা, সে মসজিদের প্রতি কি বলছেন ভালোবাসা এখনো মুসলমানদের আছে। তাই সে আমি আগামী দিনে এখানে মসজিদ বানাবো। আপনারা দেখলেন যে তাকে দল থেকে বহিষ্কার করার পরে মসজিদ এখনো নির্মাণ হয়নি। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন কি বুক ভরা ভালোবাসা নিয়ে মসজিদে দুহাত ভরে দান করছে। আজকে জুমার দিন গেল, আজকে জুমার দিন গেল, এই 2026-এর প্রথম জুমাতে, এর আগে প্রথম জুমাতে মনে হয় এত লোকের ভিড়, ফাঁকা মাঠ, সুবহানাল্লাহ, ফসলে ফসল ভরা, যেখানে কোনো মসজিদের নির্মাণের কোনো কাজ শুরু হয়নি। 1992 সালে 6ই ডিসেম্বর মসজিদ ভেঙে দেওয়া হয়েছে সেই আবেগ ভরা নিয়ে। মালদার মাটি থেকে সুবহানাল্লাহ ইট ভাটা থেকে ইট কিনে পায়ে হেঁটে, নামটা ভুলে গেলাম, সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি এই জেলার একটা ছেলে পায়ে হেঁটে 34 নম্বর জাতীয় সড়ক পথের উপর দিয়ে ফারাক্কা পার হয়ে বহরমপুর নদী ক্যানেল পার হয়ে ওই বেলডাঙ্গার মাটিতে সুবহানাল্লাহ ইট নিয়ে টাকা দান করে এসছে। নারায়ে তাকবীর। এরই নাম মুসলমান, যারা নিজের জানের চাইতে মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে, যারা নিজের জানের চাইতে মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে। আমার মনে হয় আজকে যদি সেখানে যান, 10টা ইট ভাটাতে এত ইট নেই। একটা ভাটা 10 বিঘা, 20 বিঘা, 25 বিঘা জুড়ে একটা ইটের ভাটা হয়। আমার মনে হয় অত ভাটা ইট নেই, 10টা ভাটাতে ইট নেই। ওখানে যে ইট দান হয়ে দান পড়েছে, এই দান যে আল্লাহর হস্তে করে সেটাকে অকাপ সম্পত্তি বলে। আজকে অকাপ সম্পত্তিটা সরকার নিজে আত্মসাৎ করতে চাইছে। জোরে বলুন, মুসলমানরা নিজের জান থাকতে দেবে? নিজের জান থাকতে মসজিদ মাদ্রাসা হাতছাড়া করবে না। বন্ধুরে আমার, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। যখন ইসলাম থেকে মুসলমানরা সরে যাবে, মাদ্রাসা থেকে মুসলমানরা সরে যাবে, যখন কোরআন থেকে মুসলমানরা সরে যাবে, হাদিসের অনুকূলে মুসলমানদের জীবনযাত্রা চলবে না, তখন অমুসলমানদেরকে দিয়ে মুসলমানদের শাসিয়ে নেবে। এটাই তার প্রমাণ, এটাই তার প্রমাণ।
তাই আমরা ভুলে যাইনি, আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আজও আমার রাসূল আমার বুকে রয়েছে। আমরা দেখলাম বন্ধুরে আমার, উত্তরপ্রদেশের কিছু ছেলে জীব রসুলকে ভালোবাসতে গিয়ে তারা আই লাভ মোহাম্মদ লেখার কারণে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, মোবাইলের মাধ্যমে তাদেরকে জেলে ভরা হয়েছে। আই লাভ মোহাম্মদ বলার কারণে মুসলমানদেরকে জেল খাটতে হয়েছে। আমরা সেই মুসলমান, রসুলের যুগেও ইসলামকে ভালোবাসার জন্য, নবীকে ভালোবাসার জন্য সেদিন মুসলমানরা জীবন দিয়েছেন। বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, ইয়ামিকের যুদ্ধে তাজা তরুণ মুসলমানরা রক্ত ঝরিয়েছেন। যে আমির হামজা আল্লাহ রাসূলের জন্য এত কিছু করেছেন, বদরের যুদ্ধে সেই আমির হামজাকে কাফেরেরা তার বুক চিরে কলেজা চিবিয়ে খেয়েছেন। চোখ দুটো তুলে নেওয়া হয়েছে। নবী জিহাদের ময়দানে চাচাটারের লাশটা খুঁজে পাচ্ছেন না। মর্মাহত হয়ে, হন্তদন্ত হয়ে জিহাদের ময়দানে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা জায়গায় শত লাশের মাঝে আমির হামজা রাসূলের চাচার লাশটা পড়ে রয়েছে। বুক চিরে কলেজা চিবিয়ে খেয়েছে, চোখ দুটো তুলে নিয়েছে। হায় হায়, আমার রাসূল মর্মাহত হলেন, জি হতাশ হয়ে গেলেন। বললেন, কে আছো রে? জি সাহাবীরা, শুনো শুনো, ওই জিহাদের ময়দানে ওই মহিলাটা, ওই যে মহিলাটা আসছে, ওই মহিলাটাকে তোমরা বাধা দাও, নিষেধ করো, যুদ্ধের ময়দানে তাকে আসতে দিও না। রাসূলের কথা মতো একজন সাহাবী দৌড়ে গিয়ে পথ অবরোধ করলেন। পথ অবরোধ করে ঘেরে রয়েছেন। ওই মহিলাটা অন্য কেউ নয়, ওই মহিলাটা আমির হামজার বোন, যার নাম সাফিনা। যুবক বলছেন, মা, যুদ্ধের ময়দানে তোমার ভাই আমির হামজা শহীদ হয়ে গেছে। মাগো, শুধু শহীদ হয়নি, তোমার ভাইয়ের কলেজা চিবিয়ে খেয়েছে, চোখ দুটো তুলে নেওয়া হয়েছে। মা, তোমাকে সেই জায়গায় যেতে দেওয়া হবে না, নিষেধ করা হয়েছে। তুমি এই দৃশ্য দেখে সহ্য করতে পারবে না। কিন্তু ভাই গো, ওই যুবক তার সন্তান, তার ওই জননী মহিলাটা সন্তানকে একটা ধাক্কা মেরে রাস্তা থেকে সরিয়ে দিয়ে বিশ্ব নবীর কাছে এসে বললেন, ও আল্লাহর নবী, আমি আমির হামজার বোন দুখানা কাপড় এনেছি। এই দুখানা কাপড় থেকে একটা কাপড় দিয়ে যেন আমার ভাইটার দাফল কাফল করা হয়। আমার নবী কাপড় দুখানা খুলে দেখলেন, দুটো কাপড় সমান মাপের ছিল না, একটা ছিল ছোট আর একটা ছিল বড়। আল্লাহর নবী বললেন, এই বড় কাফলখানা দিয়ে আজ যদি আবার চাচা জানের দাফন কাফল করি, কেউ আঙুল তুলে কথা বলার লোক থাকবে না, কিন্তু আমার অবর্তমানে ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে। অতীতের মুসলমানরা বলবে, নবী নিজের চাচাকে বেশি ভালোবেসেছেন, নিজের চাচাকে বেশি ভালোবেসেছেন, তাই বড় কাফনখানা তাকে দেওয়া হয়েছে। না না, লটারি করা হোক, যার নামটাকে উঠবে তাকে বড় কাফনখানা দেওয়া হবে। হযরতে আমির হামজার নাম প্রথম নম্বরে না এসে একটা আনসারী সাহাবীর নাম এলো, আর সেই আনসারী সাহাবীকে বড় কাফনখানা দিয়ে দাফন করা হলো। বাকি থাকলো ছোট কাফনখানা। সাহাবারা বলেন, ও আল্লাহর নবী, আপনার চাচা লম্বা মানুষ, এই ছোট কাফনখানা দিয়ে গোটা শরীরটা ঢাকে না। মাথার দিক ঢাকতে গেলে পায়ের দিক ফাঁকা থেকে যায়, পায়ের দিক ঢাকতে গেলে মাথার দিক ফাঁকা থেকে যায়। এই মতো অবস্থায় আমরা কি করব বলুন? হায় হায়, আল্লাহর নবী কেঁদে ফেললেন, সাহাবীরে, আমার চাচা জানের মুখমণ্ডলটা উপরের দিকটা ওই কাফনখানা দিয়ে ঢেকে দিও, পায়ের দিকে যে ফাঁকা অংশটা বাদ থেকে যাচ্ছে ওই ঘাসগুলো কেটে এনে তোমরা বিছিয়ে দিও। মোরা কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান,
কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার দিন রবে কাঁদিত দুনিয়া, যার দিন রবে কাঁদিত দুনিয়া, জিল পরে ইনসান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহ রে শফি, জেহাদে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ হায়, আজ তারা মাগে ভিক। কোথা সে আরি পাল্লা ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যারা এই কোরআনের জন্য জান দিয়ে লড়াই করেছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, যাদের পরিধানে ঠিকভাবে কাফনখানা জুটেনি, আমরা সেই আদর্শিত মুসলমান। আল্লাহর নবী মর্মাহত হলেন আর সাহাবীদের বললেন, সাহাবীরে আমার চাচাজানের উপরের দিকটা মুখমণ্ডলটা কাফনখানা দিয়ে ঢেকে দাও, পায়ের দিকে ফাঁকা অংশটা যেটা বাঁ থেকে যাচ্ছে ওই ঘাসগুলো কেটে নে তোমরা বিছিয়ে দিও। ভাই সব, আমরা ইসলাম ইতিহাস থেকে দূরে, ইসলামকে জানতে চাই না, তাই মুসলমানদের এত দুর্দিন। যখন মুসলমানরা ইসলামকে জানতে চাইবে যে মুসলমানরা ইসলামের জন্য কত রক্ত ঝরিয়েছেন, আজও রক্ত মুসলমানদের ঝরছে। মালদার মুসলমান, মালদা মুর্শিদাবাদের মুসলমান যখন এই পরিযায়ী শ্রমিক হয়ে রাজমিস্ত্রি কর্মরত অবস্থায় যখন এরা উড়িষ্যায় কাজ করে, শুধু মুসলিম হয়ে বেঁচে থাকাটাই অপরাধ। সোশ্যাল মিডিয়ায় দেখলাম মুসলমানদের পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, নাম জিজ্ঞাসা করে শুধু মুসলমান হয়ে বেঁচে থাকাটাই মুসলমানদের অপরাধ, পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমরা দেখলাম এই 2 বছরের ব্যবধানে হাজারো মুসলমানদের রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে, কখনো আসামে ব্যবসা করতে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে, বন্ধুরে আবার হকারি ফেরি করতে গিয়ে মুসলমানরা অপদস্থ হয়েছেন, মুসলমানরা মার খেয়েছেন। এ বিচার করার কেউ নেই, শুধু আল্লাহ ছাড়া। তাই আজ সুবর্ণ সুযোগের রাতে আমরা বাড়ি না গিয়ে আসি সেই মহান আল্লাহর দরবারে। আমরা একটু আল্লাহর কাছে অভিভাবক হিসাবে আমরা অভিযোগ জানাই যে আল্লাহ, ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে মুসলমানরা এভাবে কত মার খাবে। তুমি কি এর বিচার করবে না? তুমি কি এর বিচার করবে না? এ বিচার তুমি করার মালিক, ইজ্জত তুমি দেওয়ার মালিক, বেইজ্জতি করার মালিক তুমি। রব্বুল আলামিন 2026-এ আগামী দিনে ভোট, এই ভোটে যারা আমার ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, রব্বুল আলামিন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে আঙুল তুলেছে, মাদ্রাসা মসজিদ ঈদগাহর বিরুদ্ধে যারা আঙুল তুলেছে, রব্বুল আলামিন এদের তুমি পতন করে দিও। জোরে বলুন আমিন। জি, জোরে বলুন আমিন। ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, দিন ইসলাম জানো ডুবে না। আজকে প্রথম রাত্রির জলসা, আপনাদের এই জলসা 2 দিন ব্যাপী। আগামীকালকে সারা বাংলা কাঁপানো, বিভিন্ন দেশ ঘোরা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, যাদেরকে আপনারা ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় বক্তৃতার মাধ্যমে দেখেছেন, আগামী দিনে তাদের বক্তব্য হবে, ধারাবাহিকভাবে তারাও বক্তব্য রাখবে, তারা ওইভাবে বন্ধুরা আবার আলোচনা করবেন। তাহলে আজকে বেশিরভাগই দেখা দেয় প্রথম রাত্রে যে লোকজন একটু কম হয়, লোকজন কম হয়, তারপরে 12টার পরে আর লোক থাকে না, সবাই যে যার মতো চলে যায়। কিন্তু আজকে কেন কি জানি কি আবেগ ভরা নিয়ে আপনারা বসে রয়েছেন। 12টা পার হতে চলল, কিন্তু এখনও আপনাদের সমারোহ থেকে গেছে, এখনও আপনাদের মানুষের উপচে পড়া ভিড় মানুষের কাছে রয়েছে। ভাই, আমি একবার আপনাদের কাছে এসে আমার জীবনের করুণ ইতিহাসটা আমি আলোচনা করেছি। এটা মসজিদের জলসা। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে যতগুলো জায়গা আছে, আল্লাহর কাছে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে।
মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। হাদিসে আরো বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাত। গতকালকে আমার এইরকমই মসজিদের জালসা ছিল। ওটা আপনার বহরমপুর থানা যত সম্ভব পরে চৌরিগাছা বলে একটা গ্রাম। সেখানে আমাকে ওইরকম গভীর রাত্রে দেওয়া হলো। রাত 1টা-1:30টার সময় বক্তব্য শেষ করে ওখান থেকে আমার বাড়িটা মোটামুটি না হলেও 50 কিলোমিটার হবে আপনার। সেখান থেকে বাইক করে আমি এখানে বাড়ি পৌঁছালাম তখন মোটামুটি 2-2:30, 2-3 এরকম হবে। এরকম সময় বাড়ি পৌঁছেছি। আজকে ধারাবাহিকভাবে বক্তারা বক্তব্য রাখার পরে আমাকে এমন একটা শেষ মুহূর্তে নিয়ে এসছেন যখন মানুষ আর শোনার মতো পরিবেশ নেই, মানুষ আর বসে থাকার মতো পরিবেশ নেই। তবুও যে মানুষ আপনারা এখনও বসে রয়েছেন এই ঠান্ডায়, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আর একটু কিছু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব। বন্ধুরে আমার, ভাইরা আমার, দেখুন আল্লাহ রসুল আরও বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, আলেমের দোয়া আল্লাহ কবুল করেন, সন্তানের জন্য মা বাপের দোয়া আল্লাহ কবুল করেন। ভাই গো, এর অনেক ঘটনা রয়েছে। যদি আলোচনা করি সন্তানের জন্য মা বাপের দোয়া সন্তানের কাজে লাগে, তার প্রমাণ হাদিস থেকে অনেক ঘটনা রয়েছে। আপনারা, আমি দূরের মেহমান, দ্বিতীয়ত ধর্মান্তরিত মানুষ, অন্য ধর্ম পরিত্যাগ করে আমি একদিন ইসলামের আলো পেয়ে আত্মীয় স্বজন আপনজন সব কিছু পেলে এসেছি। আপনারা জানেন কি জানি না, আজও আমার মা বেঁচে আছে, আমার আব্বা আজও বেঁচে আছে। আমি বাবার একটাই ছেলে, সব কিছু আছে, বাড়িঘর সাংসারিক জীবনে সব কিছু থাকার ফলে আমি ইসলামকে বুঝে জেনে সব পরিত্যাগ করে আখেরাত ভালোর জন্য, পরকালে ভালোর জন্য, জি আমার হাসরে ভালো হবে, কিয়ামতের মাঠে আমি একটা ভালো জায়গা পাওয়ার আশায় আজ আমি সব কিছু ফেলে মুসলমান হয়েছি। আপনারা যদি আল্লাহর ঘরের জন্য আমার হাত দিয়েও একটু দোয়া নিয়ে যান তাহলে মনে হয় ভালো হতো। গতকালকে শেষের বেলায় একটা ভাই 20,000 টাকার একটা বান্ডিল এনে আমাকে হাতে দিয়ে বলছেন, মৌলানা আমার মা বাপের জন্য একটু দোয়া করে দেবেন। আমি ভাবতেই পারিনি যে শেষ লগ্নে জি এই মোটা অঙ্কের দান একটা পাবো। এমনি করে করে দেখা গেল 5-6 জন আপনার 10,000, 5,000, 10,000, 5,000 এই করে 6 থেকে 7 জন টাকা দিল, একজন 20,000 টাকা দিল। এইভাবে বন্ধুরে আমার দান উঠতেই থাকলো। আপনারা কালকে দেবেন, জানি কালকে দেবেন, কিন্তু আজকে যারা আপনারা বসে রয়েছেন, আমার হাত দিয়ে যতগুলো লোক বসে আছেন, যদি 500 করে আপনারা টাকা দেন, বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, মা কবরে শুয়ে আছে, আব্বা কবরে শুয়ে আছে, যে কবরে ঘাস বেরিয়ে গেছে, যে মা আপনার শীতে সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে পাড়ায় পাড়ায়, টোলায় টোলায়, মহল্লায় মহল্লায় আপনাকে খুঁজে বেরিয়েছে, বেটাই রে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা গায়ে লাগবে, সোয়েটারটা গায়ে দিয়ে নে, মাফলারটা জড়িয়ে নে। সেই মা কবরে শুয়ে আছে, পারবেন না সেই মায়ের নামে আজকের এই জলসায় 500 টাকা দান করতে। মাগো মা, ও জননী মা, জনম দুঃখী মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না। মা আমার মা, পেটে তুমি রাখলে মাগো বহু কষ্ট করে, তাই তো মাগো এসেছে মা এ ভব সংসারে, মা এ ভব সংসারে, তোমার পায়ের নিচে আমার বেহেশত, বিশ্ব নবীর ঘোষণা। মা আমার মা, মা যার নেই, আমরা যে দুধ কিনে খাই এ দুধে পানি ভেজাল আছে, কিন্তু কোনো মা তার সন্তানকে লালন পালন করার জন্য 1 ফোঁটা পানি ভেজাল দিয়েছে।
দুধে পানি মিশিয়েছে এমন মা দুনিয়াতে নেই। সেই মা কবরে শুয়ে আছে, পারবেন না সেই মায়ের নামে আজকে বাড়ি যাওয়ার পথে আল্লাহর ঘরকে লক্ষ্য রেখে দান করতে। জি ভাই, রাত্রি 12টার পরে আপনারা সবাই বাড়ি চলে যাবেন, সময় কাছে এসেছে, আপনারা সবাই চলে যাচ্ছেন কিন্তু আল্লাহর ঘরের জন্য। এর আগে অনেক বক্তাকে আপনারা দান দিয়ে